আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এখানে -2 কথা যারা বলে, তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে ঘিরে -2 ফর্মুলার চিন্তা অবান্তর বললেন খসরু। নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার পথ অভিমত রাজনীতিবিদ ও বিশ্লেষকের। যাদের জনম্যান্ডেট আছে, পপুলার একটা ভার্ডিক্ট আছে, সুতরাং সে কারণের জন্য নির্বাচনের প্রশ্ন আছে। এটা কোনো নতুন কোনো প্রশ্ন না। দ্রুত গতিতে সংস্কার প্রদান করে যেগুলি প্রয়োজন করে একটা নির্বাচনমুখী হওয়া, নির্বাচন দেওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনাম এছাড়াও থাকছে: জুলাই ঘোষণাপত্রে খুনি হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ। ভোলায় সার্জিস, 24-এর গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত 6 মরদেহের সন্ধান। ওসি শাহ আলমকে ধরতে পুলিশের রেড অ্যালার্ট, থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, 3 দিনের আলটিমেটাম। শরীয়তপুর থানায় ওসির মৃত্যু ঘিরে ধূম্রজাল, রহস্য উদ্ঘাটনের দাবি। ব্যক্তিগত আক্রোশে নেত্রকোনায় এসআই শফিকুল খুন, ধারণা পুলিশের। এখনো স্বস্তি ফেরেনি চাল মুরগির বাজারে। দেশ জুড়েই সবজির দামে খুশি ক্রেতারা, ন্যায্য মূল্য না পেয়ে লোকসান গুনছে কৃষক। লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ছে হলিউড, মৃত্যু বেড়ে 10। তীব্র বাতাসে আরও ছড়ানোর শঙ্কা থাকলেও কেউ কেউ ব্যস্ত লুটপাটে। এবং বিপিএল এর এবারের আসরে 4 ছক্কার ছড়াছড়ি, ছোট বাউন্ডারি আন্তর্জাতিক ম্যাচে ভোগাতে পারে টাইগারদের, অভিমত নান্নুর। Rainbow Paints, the color of joy. আউটনিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশ যাত্রা কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে থাকে, তবে সেই আশা কখনোই পূরণ হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম জানান, জামাতের সাথে বিএনপির দূরত্ব বাড়েনি। আহ্বান জানিয়েছেন বিভ্রান্তি সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনকে বিদায় জানানো নেতাকর্মীদের নিয়ে শুক্রবার জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে কেউ কেউ রাজনীতিতে নতুন তথ্য আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, নতুন করে যারা -2 এর স্বপ্ন দেখছেন তা অবান্তর। এখানে -2 কথা যারা বলে, তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। এদিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সকালে সমমনা জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটি। পরে জামায়াত বিএনপি সম্পর্ক নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করবো আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে। এটা নিয়ে কনফিউশন নাই কিছু। ধন্যবাদ।
অন্যদিকে বিকেলে মহানগর উত্তর বিএনপির আয়োজনে মিরপুর পূরবী সিটি ক্লাব মাঠে জিয়াউর রহমান আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধনীতে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। বলেন, পতিত আওয়ামী লীগ সরকার অন্যান্য প্রতিষ্ঠানের মতো দেশের ক্রীড়াঙ্গনকেও ধ্বংস করে দিয়েছে। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা যারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছিল, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সেই সুযোগ পায়। পরে মহানগর উত্তরের 26টি থানা নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন বিএনপি মহাসচিব। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দ্রুত নির্বাচনের দাবি তুলে রাজনৈতিক দলগুলো কি মাঠে বিতর্ক তৈরি করছে? বিষয়টি নাকচ করেছেন রাজনৈতিক নেতারা। বলছেন, রাষ্ট্র পরিচালনায় হোঁচট খাচ্ছে অন্তর্বর্তী সরকার, তাই জনগণই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার চাপ তৈরি করছে। বিশ্লেষকরা মনে করেন, ভোটের যৌক্তিক দাবি পূরণে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করা প্রয়োজন। পাশাপাশি সবাইকেই হতে হবে সহনশীল। মুরসালিন হক জুনাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাতের আধারে ব্যালটে সিল, বিনা ভোট আর ডামি নির্বাচন, গেল 1.5 দশকের 3 সংসদ নির্বাচনের পরিচয় এমনই। দীর্ঘ সময় ধরে ক্ষমতার স্বাদ থেকে দূরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এখন বদলেছে দৃশ্যপট, দলগুলো তাই নির্বাচনের জন্য উন্মুখ। রাষ্ট্রের আসল মালিক সাধারণ মানুষ, তাদেরও একটি সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ইচ্ছা। এদিকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বে থাকা তরুণ প্রজন্মের কাছে রাষ্ট্রযন্ত্রের সংস্কারই মূল বিবেচনা। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, তবে কি দ্রুত ভোটের দাবি তুলে তরুণদের মুখোমুখি দাঁড়িয়েছে রাজনৈতিক দলগুলো? রাষ্ট্র পরিচালনা করবে আলটিমেটলি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতৃত্ব, যাদের জন ম্যান্ডেট আছে, পপুলার একটা ভার্ডিক্ট আছে। সুতরাং সে কারণের জন্য নির্বাচনের প্রশ্ন আছে। এটা কোনো নতুন কোনো প্রশ্ন না। রাজনৈতিক দলগুলো একেবারেই কোনো তাড়াহুড়ো করছে না। আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, তারপর বাজার মনিটরিং ঠিক মতো হচ্ছে না। সুতরাং এই সব জিনিসের উপরে ফোকাস না হয়ে বিভিন্ন রিফর্মের কথা বলা হয়েছে। রিফর্ম তো করবে জনগণের প্রতিনিধিরা। 2025 সালের সম্প্রতি নির্বাচনের একটি সম্ভাব্য সময় জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা মনে করেন, এটি দলগুলোকে শান্ত করার প্রয়াস হতে পারে। সকল জল্পনা কল্পনার অবসান হতে পারে খুব সহজেই, যদি সরকার একটা সুনির্দিষ্ট সময় ঘোষণা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও বুঝতে হবে যে সব সংস্কার কিন্তু এই নির্বাচনের আগে করা সম্ভব হবে না। দ্রুত গতিতে সংস্কার প্রদান করে, যেগুলি প্রয়োজন করে একটা নির্বাচনমুখী হওয়া, নির্বাচন দেওয়া। উনি যতটুকু করে তাড়াতাড়ি বিদায় নিতে পারে ততই ভালো হবে। ভোট আয়োজনে বড় ভূমিকা থাকে মাঠ পর্যায়ে কর্মরতদের, তাই মনোযোগ দিতে হবে এদিকেও, বলছেন এই নির্বাচন বিশ্লেষক। মূল কাজটা হচ্ছে আমাদের জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পরিবর্তন আনা এবং সেখানে সংস্কার করা। তো সেই সংস্কারটা করা খুবই গুরুত্বপূর্ণ। বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এর মধ্য দিয়ে ভোটের পথে আরেকটি ধাপ এগিয়েছে নির্বাচন কমিশন। গণতন্ত্রের মাত্রা পরিমাপের সবচেয়ে বড় মাধ্যম নির্বাচন। জনতার রায় গ্রহণ নাকি সংস্কার, বর্তমানের এমন দ্বান্দ্বিক অবস্থা নিরসনে সব পক্ষকে কিছুটা ছাড় দেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। আর নির্বাচনী সমীকরণে সকলকে একত্রিত করার দায়িত্ব বর্তাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরেই। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার আগে শেখ হাসিনার বিচার দেখতে চায় বাংলার জনগণ, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে
সরকার এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দাবির সপক্ষে জনমত তৈরিতে ঢাকা সহ সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে সংগঠন দুটি। রাজধানীর কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তিনি। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর যে আমাদের অভ্যুত্থান, প্রত্যেকটা জিনিসের আকাঙ্ক্ষাকে ধারণ করতেই আমাদের নতুন সংবিধান প্রয়োজন। সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা খেয়াল করিনি। আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে ১৫ জানুয়ারির মধ্যেই ঘোষণাপত্র জারি করা হয় এবং এই জন্য যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর সাথে বসা প্রয়োজন, পক্ষগুলোর সাথে বসা প্রয়োজন, সেই কার্যক্রম যেন দৃশ্যমান হয়। অন্যদিকে লিফলেট বিতরণের মাধ্যমে ভোলাই গণসংযোগে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। জেলার ইলিশ ফোয়ারা চত্বরের পথসভায় বলেন, ঘোষণাপত্রে শেখ হাসিনার বিচারের দাবি সহ সব শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা থাকতে হবে। তার ফ্যামিলি প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়, তারা সবার আগে বলেছে তারা ওই খুনি হাসিনার ফাঁসি দেখতে চায়। বলেন, যাদের নির্দেশে এত মানুষ খুন হয়েছে তাদের শাস্তির বিষয়টিও ঘোষণাপত্রে থাকতে হবে। এছাড়া বরিশাল সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমাগারে জুলাইয়ে নিহত 6টি অশনাক্ত মরদেহের সন্ধান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং উপর থেকে নিচে পড়ে 1 জনের মৃত্যু হয়েছে উল্লেখ করা হয়েছে। 6টি মরদেহ অভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। বিকেলে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনে। আমরা গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি, উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমাদের সেলের এই লাশ বিষয়ক যোগাযোগের নাম্বার 01621324187। 3 দিনের মধ্যে পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তার না হলে উত্তরাকে অচল করা হবে বলে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবিতে উত্তরা পূর্ব থানার সামনে দিনভর বিক্ষোভ করেছে তারা। এদিকে পলাতক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে এক এএসআই ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। জুলাই আন্দোলনের হটস্পট উত্তরা পূর্ব থানা এলাকায় শুক্রবার দুপুরে আবার জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে ওঠেন তারা। পুলিশ বাধা উপেক্ষা করে ফ্যাসিবাদের দোসরকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কারের দাবি জানান বিক্ষুব্ধরা। খুনি পুলিশ যারা পালিয়েছে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করবে এবং আইনের আওতায় নিয়ে আসবে। স্লোগান বিক্ষোভে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুদ। বলেন, শত শত ছাত্র জনতা হত্যায় জড়িত শাহ আলমকে দ্রুত গ্রেপ্তার করা না হলে উত্তরা অচল করে দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই থানার ওসি রুম থেকে যে পালিয়েছে, ওসি থাকা অবস্থায় এটা সঠিক তদন্ত হবে বলে আমার মনে হয় না। এটা মূলত হচ্ছে বাচ্চাদেরকে মোয়া দেখানোর খেলা করতেছেন আপনারা। এই ঘটনায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভ স্থগিতের আহ্বান জানান উত্তরার ডিসি রৌনক জাহান। আমরা যদি মুখোমুখি দাঁড়াই তাহলে কি হবে? ভেন্টিলেশন, আমাদের মনের মাঝে কি আছে আমরা জানতে পারবো। আমরা এক পক্ষের সঙ্গে আরেক পক্ষের কোনো দূরত্ব চাই না। আমরা চাই নাগরিকদের মনের মাঝে কি আছে সেটা জানুক, আর আমাদের মনের মাঝে কি আছে আমরা যেন জানি। আমরা জানি যে আগে এই গ্যাপ তৈরি হয়েছিল বলেই কিন্তু সেই
আগস্ট বিপ্লবের ক্ষেত্র তৈরি হয়েছিল। আমরা আবার চাই না সেই দিন আবার ফিরে আসুক। শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি তিনি। বুধবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানায় আনার পর বৃহস্পতিবার সকালে পালিয়ে যায় শাহ আলম। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয় এক এএসআইকে, পরে বিকেলে বরখাস্ত করা হয় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শত শত ছাত্র জনতা নিহত হয় উত্তরায়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। নেত্রকোনা শরীয়তপুরে 2 পুলিশ কর্মকর্তা, কলেজ শিক্ষক সহ 3 হত্যাকাণ্ডে দেখা দিয়েছে ধূম্রজাল। কে বা কারা কি আক্রোশে তাদের হত্যা করেছে তা খোলাসা করতে পারছে না পুলিশও। তবে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি স্বজন এলাকাবাসীর। নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পানমহল এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে পুলিশ পরিদর্শক শফিকুল ইসলামের হাতে পায়ে উপর্যুপুরি কোপাচ্ছেন। ঝরঝর করে পড়ছে রক্ত। বাঁচার আকুতি জানালেও গলছে না পাষণ্ড সন্ত্রাসীদের হৃদয়। স্থানীয়রা জানায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যান হাসপাতালে। ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর মারা যান ওই পুলিশ কর্মকর্তা। এমন নির্মম হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না স্বজনরা। আমি এই ঘটনার দৃষ্টান্ত বিচার চাই, যে আর কেউ এতিম না হয়। এই অল্প সময়ের মধ্যে এইসব ঘটনা আমাদের জেলাবাসীর মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে। আমার একাধিক টিম আসামিদেরকে গ্রেপ্তারের জন্য, শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা থানা ভবনের নিজ শয়ন কক্ষ থেকে আরেক ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়েও দেখা দিয়েছে ধূম্রজাল। স্বজনরা বলছে পারিবারিক কোনো কলহ ছিল না তার, তবে পুলিশ বলছে মানসিক অবসাদগ্রস্ত থেকে আত্মহত্যা। উনি দীর্ঘদিন ডিপ্রেশনের ওষুধ খেতেন, এটা আমরা ওনার শয়নকক্ষ থেকে এটা আমরা পেয়েছি। আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি। পরবর্তীতে পোস্টমর্টমের পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। উনি একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিল, এই কথা এখান থেকে শুনলাম। ওনারাও কিছু অনুমান করতে পারতেছে না, তবে ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না। কিন্তু একজন পুলিশ কর্মকর্তার উপর এতটা আক্রোশী বা কেন? ঘটনার তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জাজিরার স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আগামীর এক সুন্দর বাংলাদেশ সৃষ্টিতে বিএসআরএম এখন আরো সক্ষম, আরো রেডি। বিএসআরএম। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। রিয়েল চকলেটি ফান মানে চকো ফান, চকলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান, রিদিশা চকো ফান বিস্কিট। এই তোর সাথে কই? ও সব তো মাত্র বাসা দিয়ে গেল টাকা লয়া। তোরা কি এবারে ম্যাগনেটেড পাইছাস যে প্রতিদিন তোকে পিছু পিছু আমি লড়ামো? সেলফির নামাইছি, প্রতি মাসের 1 তারিখ আমি মানে রিকোয়েস্ট পাঠায় দেবো। ওস্তাদারে কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। তোরে আমি বারে বারে টাকা দিছি কবে?
এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। চাকরি পেয়ে আর কিন্তু চোখই খুলছে না। আহা, নতুন চাকরি ঘুমাচ্ছে আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার। কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজার দেশের একমাত্র 5 স্টার রেটেড এনার্জি এফিশিয়েন্ট গিজার। আরএফএল গিজারে পিইউ ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নাই। বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নাই, শুধুই মেরিল বেবি লোশন। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস, পাইপের বস, না কিনলে লস। উফ, কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়ে 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা .com-এ। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল, স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট, নাসির গ্রুপের একটি পণ্য। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। বাংলাদেশ এত সুন্দর। এইটাই বাংলাদেশ। এটাও বাংলাদেশি। এমন বাংলাদেশের জন্য কার না গর্ব হয়। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। পাওয়া যাচ্ছে রেইনবো পেইন্টসের শোরুমে। অনলাইনে অর্ডার করুন অথবা .com-এ। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। যতবারই ছুঁই তোকে দি,
যত্ন মাখা কোমল এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার। বেবি সফট। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। প্রেশারের ওষুধ একবেলা না খেলে জীবন নাশের কোনো আশঙ্কা আছে? কেন বাবা? আস্তে। আপনার আজকের ওষুধ ছিল না? ওটা পড়ে গেছে। ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। সুখিতে অর্ডার করুন এবং ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ। সুখী। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ভালোবাসা অভিমান প্রিয় স্মৃতি প্রিয়টান। গর্জিয়াস। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। অগ্রযাত্রা চীনকে পাশে চায় নতুন বাংলাদেশ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শুক্রবার সকালে চীন দূতাবাসের আয়োজনে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে চীনা নববর্ষ উৎসব মন্দির মেলায় উপস্থিত থেকে কথা বলেন তিনি। এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন এই বছর বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী। নতুন বছরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে বলেন তিনি। এ সময় মাজার বা বাউল সঙ্গীত, কাওয়ালি গানের উপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন, আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এমবেসির সঙ্গে কাজ করছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আরো বাড়বে। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। দেশি বিদেশি বন্ধু শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলো দৈনিক কালের কণ্ঠ। 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কালের কণ্ঠ কার্যালয়ে ছিল সুধীজনদের ভিড়। তাদের প্রত্যাশা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের অধিকারের কথা বলবে কালের কণ্ঠ। সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কথা বলেন কালের কণ্ঠ ও নিউজ 24 টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী। দেশের উন্নয়নে গণমাধ্যম কর্মীদের কাজ করার আহ্বান জানান পত্রিকাটির সম্পাদক কবি হাসান হাফিজ। শুভেচ্ছা জানাতে বসুন্ধরা আবাসিক এলাকার কালের কণ্ঠ কার্যালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার ও চীন দূতাবাসের প্রতিনিধিরা। শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও। We have a glorious history of our engagement in the past, our association with each other, and I think we need media outlets, newspapers like Color Kanto,
to remind people of that and play a constructive role. I feel great. First of all, let's congratulate the 50th anniversary for the Color Council. It is one of the most, the famous, popular balcony news outlet, and it represents, the name means voice of age. At this the moment, this outlet represents the voice of Bangladeshi people. আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতার সমাগম ছিল চোখে পড়ার মতো। ছুটির দিনে যেন প্রাণ ফিরে পেয়েছে মেলা প্রাঙ্গণ। আসবাবপত্র এবং ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে ছিল সবচেয়ে বেশি ক্রেতা উপস্থিতি। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘরের শোভা বাড়ানোর আসবাবপত্র বিক্রির স্টলগুলোতে সাদামাটা থেকে বাহারি রং ও নকশার অভিজাত আসবাবপত্র ক্রেতাদের নজর কাড়ে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে কাঠ, স্টিল, অ্যালুমিনিয়াম সহ নানা উপকরণে তৈরি ফার্নিচার বা আসবাবপত্র শিল্পের অভ্যন্তরীণ বাজার এখন 30,000 কোটি টাকা। তাই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও দেখা মিলেছে বাহারি আসবাবপত্রের। ক্রেতা আকর্ষণে দেয়া হচ্ছে বিশেষ মূল্য ছাড়ও। ক্রেতা সমাগম প্রথম দিকে খুব কম ছিল, এখন দিন বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম ভালোই হচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি, সামনে আরো ভালো সাড়া পাবো বলে আশা করছি। যে সোফা এগুলো আমরা নতুন নিয়ে আসছি, আর স্পেশালি যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা অ্যান্টিক কালারটা নিয়ে আসছি। কাস্টমারের ডিমান্ড ছিল, ভিজিটার এসে দেখে যাচ্ছে এবং সিলেক্ট করে যাচ্ছে, পরবর্তীতে এরা বিল করবে আর কি। প্রদর্শনীর দ্বিতীয় শুক্রবারের চিত্র এটি। সাপ্তাহিক ছুটির এই দিনে গত 9 দিনের তুলনায় বেশি ক্রেতা সমাগম হয়েছে। সবচেয়ে বেশি ক্রেতা উপস্থিতি ছিল আসবাবপত্রের দোকানগুলোতেই। বেশ অনেক প্রোডাক্টের মূল্য ছাড় আছে এবং বিভিন্ন ব্র্যান্ডের শৌখিন পণ্য আসছে, যেগুলোর মধ্যে থেকে বাছাই করে চুজ করে কেনা সম্ভব অনেক কিছুই। আজকে দেখলাম মেলাতে ওদের এই ডিজাইনটা সুন্দর, মানে নতুন আসছে সবকিছু, এটা দেখছি আর কি, আমার ছেলেরও পছন্দ, হয়তো এটা নিব আমি। ফার্নিচারগুলো অনেকটাই সুন্দর, অনেকগুলোই মজবুত, পারফেক্ট, যতগুলো প্রোডাক্ট দেখেছি খুবই ভালো। এছাড়াও ইলেকট্রনিক পণ্যের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সর্বাধুনিক টিভি ফ্রিজের প্রতি বেশি ঝুঁকছেন ক্রেতারা। গত 9 দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থী এসেছে প্রায় 3.5 লাখ। 3,25,000 টিকিটের মধ্যে প্রায় 70% টিকিট কাটা হয়েছে অনলাইনে। যত দিন বাড়বে ক্রেতা দর্শনার্থী আরো বাড়ার আশা বিক্রেতাদের। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। চাকরি পেয়ে আরেকজন তো চোখই খুলছে না। আহা, নতুন চাকরি, ঘুমাত না। আর আমি যে আজীবন করে গেলাম পানি গরমের চাকরি, আমার ছুটি কই? স্যালারি পেয়ে খরচ শুরু। মা খুশি? আরএফএল গিজার, কিন্তু বিদ্যুৎ বিল? আরএফএল গিজারে হাইব্রিড ওয়াটার হিটার টেকনোলজি থাকায় বিদ্যুৎ সাশ্রয়ী হয় 20% পর্যন্ত। পিইউ ফোম ইনসুলেশন, যা পানি গরম রাখে 48 ঘন্টা পর্যন্ত। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি।
জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা ডেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর ডেলিসের মজা নাও। ভাই এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। ফ্যালকনই তো এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ইআরডব্লিউ প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নাই। বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নাই, শুধুই মেরিল বেবি লোশন। অস্বাস্থ্যকর পানির ট্যাঙ্ক বদলে নিয়ে আসুন সেরা ওয়াটার ট্যাঙ্ক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? বুঝলাম, সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। আমি তো ঠিকই অফিস শেষ করে গ্রোসারি নিয়ে আসলাম, কে জানি মেডিসিন আনতে ভুলে গেল। বাই। ওষুধ কিনতে আর যেতে হবে না ফার্মেসিতে। সুখীতে অর্ডার করলে ওষুধ চলে আসবে আপনার ঠিকানায়। সুখী। দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, ছুটির দিনে বাণিজ্য মেলার সেখানে কেমন জমে উঠেছে কেনাবেচা আমরা জানবো এবং জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মৌরিন। মৌ, এর আগের সংবাদে আপনার সাথে যখন যুক্ত হয়েছিলাম আপনি বিকেলের দিকে তখন বলেছিলেন যে বাণিজ্য মেলার ছুটির দিনে বেশ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। তো এখন তো সন্ধ্যা, এই সময় ভিড় কি আরো বেড়েছে নাকি কমেছে আমাদের জানাবেন, এবং বেচাকেনা কেমন জমে উঠেছে সেটিও জানাবেন। সারা 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার এটি দুটি শুক্রবার এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে অনেক ক্রেতা সমাগম এবং বাণিজ্য মেলা প্রাণ ফিরে পেয়েছে নিজের। আসলে ক্রেতা মুখর বাণিজ্য মেলা প্রাঙ্গণ, যদিও সন্ধ্যা হয়ে আসছে, বাণিজ্য মেলার মূল ফটক বন্ধ হয়ে যাবে রাত 10টায়। তাই হচ্ছে বিকেল থেকে ক্রেতা সমাগম বাড়লেও এখন সবাই আসলে কিছু না কিছু কিনে গন্তব্যে ফিরে যাচ্ছেন এবং শুক্রবার দিনটায় আসলে বেচা বিক্রি এতটাই ভালো হয়েছে, বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে অন্যান্য দিনের থেকে, গত 9 দিনের থেকে এবারের ক্রেতা সমাগম কিন্তু চোখে পড়ার মতো। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে উপচে পড়া ভিড়, পা ফেলার জায়গা নেই বাণিজ্য মেলায় এবং প্রত্যেক স্টলের মানুষ কিন্তু এসেছেন, বিভিন্ন বয়সের মানুষ এসেছেন এবং প্রত্যেকটি স্টলেই কিন্তু চোখে পড়ার মতো ভিড়। এবং এই বছর বাণিজ্য মেলায় গত 9 দিনে 3,25,000 মানুষ এসেছেন এই বাণিজ্য মেলায়, যেটি আজকের পর হয়তোবা 4 লাখে পদার্পণ করবে। এবং আপনাকে যদি আরেকটু বলতে চাই যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বাণিজ্য মেলা ক্রেতা মুখর থাকে। এর মধ্যেই কিন্তু ক্রেতা আসছেন, যাচ্ছেন এবং বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছেন। এবং গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে মেলা শুরু হওয়ার কারণে ব্যবসায় যে ভাটা পড়েছিল, এই বছর তা পড়বে না বলে মন্তব্য করছেন বিক্রেতারা। এবং এছাড়াও যে যারা টিকিট কাটছেন, এই বছর প্রথম অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে এবং 70% মানুষই কিন্তু অনলাইনে টিকিট কেটেছেন। সারা, এই ছিল এখান থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিককে সরানোর কথা ভাবছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
এমন খবর বেরিয়েছে দেশটির দৈনিক দ্য টাইমসে। এতে বলা হচ্ছে নতুন কাউকে দায়িত্ব দিতে সংক্ষিপ্ত তালিকা হচ্ছে। তবে বিষয়টি অস্বীকার করছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ করে দ্য টাইমস। সংবাদ মাধ্যমটির আগের একটি প্রতিবেদনের দাবি, লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের একটি ফ্ল্যাট রয়েছে। 2004 সালে এই ফ্ল্যাট আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে পেয়েছিলেন তিনি। ওই ব্যবসায়ী আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের ঘনিষ্ঠ। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে প্রকল্পে অনিয়মের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। সার্বিক বিবেচনায় তাকে সরানোর চাপে পড়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার অর্থবাণিজ্য সংবাদ। শীতকালীন সবজি চিরন্তন বাংলার মুখরোচক খাদ্যপণ্য। যদিও সব পণ্যের দামে বছরের পর বছর কৃষক এবং ভোক্তা পর্যায়ে বড় ধরনের তারতম্য ঘটে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম স্থিতিশীল আছে। তবে চাল এবং মুরগির বাজারের উত্তাপ কমেনি এখনো। রাজধানীর পাশে সাভারের বনগাঁ। সারা দেশের মতো এখানেও উৎপাদন হয়েছে শীতকালীন সবজি ফুলকপি, কিন্তু দাম নিয়ে হতাশ কৃষক। একটা কপিতে খরচই আছে 13 টাকা, আমরা ব্যস্ত আছি 5 টাকা 6 টাকা, অনেক দামে কিনছি, কিন্তু এখন বুঝতে পারতেছি না, খুব সমস্যার মধ্যে আমরা আছি। ঠিক বিপরীত চিত্র রাজধানীর কারওয়ান বাজারে। কেজিতে নয়, এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে কমপক্ষে 10 গুণ বেশি দামে। এক পিস কপি 10 টাকা ভাড়া পড়ে, তো যদি 3 টাকা কিনে হয় 13 টাকা, তারা যদি 2-3 টাকা 5 টাকা লাভ করে তাহলে মনে করো 17-18 টাকা। মধ্যস্বত্বভোগী যারা আছে ওনারা যদি একটু কমায় কৃষকদের বুদ্ধি টিয়া করে তাহলে আমাদের সবার জন্য ব্যালেন্স হবে আর কি। সার্বিকভাবে সবজির বাজার স্থিতিশীল আছে, যদিও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তা ও ব্যবসায়ীদের। সবকিছু সরবরাহ আছে, ইনশাল্লাহ দামও কম আছে। টমেটো 70-60 টাকা কেজি। কেন তো সব জায়গায় সবজি আছে অনেক, এর লেগে সবজির দাম কম। এদিকে 2 সপ্তাহ যাবৎ অস্থির চালের বাজার। সবচেয়ে কম দামি চালেরই দাম বেড়েছে 10 টাকা। প্রায় 20-25 দিন ধরে প্রতিটা চাইলে 8 থেকে 10 টাকা বেশি। বড় বড় মেয়েরা যারা আছে তারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়াইছে। আলু ও পেঁয়াজের কারবারিরা বলছেন সরকারের পদক্ষেপ নয়, পর্যাপ্ত সরবরাহের কারণে কমেছে পণ্য দুটির দাম। এখন বর্তমান 45 থেকে 48-47 আমাদের দেশে মাল আমদানি আছে, ঠিক আছে, ইন্ডিয়ান এখন না হলেও চলবো। নতুন আলু বর্তমান বিক্রি হইতেছে আপনার 22 টাকা 23 টাকা। এখন সিজনে কমবেই। শুক্রবার মাছের বাজার দাম বিবেচনায় খুব বেশি উত্তাপ ছড়ায়নি, তবে শীত মৌসুমে নানাবিধ সামাজিক আয়োজনের প্রভাব আছে মুরগির বাজারে। পাকিস্তানি চলতেছে 340 থেকে 350 টাকা, ব্রয়লার মুরগি 200 টাকা। পিকনিকে যাইতেছে, বিয়ে শাদী, এই কারণে শীতের ইকার কারণে খামারে মালের ক্রাইসিস, যার কারণে একটু দামটা বাড়ছে। রুই মাছ আছে 320 টাকা 2 কেজি প্লাস। আজকের বাজার আমার কাছে মনে হচ্ছে যে রিজনেবল। শীতের তীব্রতায় বাজার সরগরম হতে প্রতিদিনই বেশ কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। শুধুমাত্র নির্দিষ্ট মৌসুমের সুফল নয়, সারা বছর বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন এবং সরবরাহ পর্যায়ে সরকারকে সার্বিক মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। আগুন ছড়িয়ে পড়েছে মার্কিন চলচ্চিত্রের সূতিকাগার হলিউডেও। বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন তারকারা। ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে $50 বিলিয়ন। হলিউডের ছোট ছোট ভ্যালিতে সিনেমার শুটিংয়ে কতবারই আগুনের দৃশ্য ধারণ হয়েছে, তবে কে জানতো চলমান দাবানলে এভাবেই পুড়বে শুটিং স্পট আর নায়ক নায়িকাদের বাড়িঘর। বিনোদন জগতের রাজধানী খ্যাত লস অ্যাঞ্জেলস পুড়ছে ভয়াবহ দাবানলে। প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়িঘর ছাড়তে হয়েছে অভিনেতা অভিনেত্রীদের। বন্ধ হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়নের ঘোষণা। সরিয়ে ফেলা হয়েছে লাখো মানুষকে। Basically, the fire started coming from down the mountain. We noticed it moving pretty quickly, so we did start evacuating everybody.
প্রায় 2000 অবকাঠামো ধ্বংস হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 3,11,000 বাড়িঘর। দাবানলে $13,500 কোটি থেকে $15,000 কোটি মতো আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তায় কয়েকশো কারাবন্দীকে নামানো হয়েছে। এদিকে দাবানলে বিপর্যস্ত লস অ্যাঞ্জেলসে লুটপাটের খবরও পাওয়া গেছে। পরিবেশবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে বেশ কয়েক বছর ধরেই উপত্যকায় বাড়ছে তাপদাহ। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ভাই এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings। ডাভ ছড়ে সিংছে বিদ্যুৎ নিয়ন্ত্রণ, এটা ছড়ে গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার ওনার হেয়ারস্টাইল বিউটি শোর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়। ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএলে বাউন্ডারি ছোট হওয়ায় আন্তর্জাতিক ম্যাচে ভুগতে হবে বাংলাদেশি ব্যাটারদের, এমন মন্তব্য করেছেন বিসিবি প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। বিপিএল চট্টগ্রাম ও ঢাকায় ফিরতি পর্বে আন্তর্জাতিক মান বজায় রেখে বাউন্ডারি লাইন নির্ধারণ করার পরামর্শও দিলেন সাবেক এই নির্বাচক। এছাড়া রংপুর রাইডার্সের পারফরমেন্সে মুগ্ধ তিনি। 4-6-এর ঝড় বইছে চলমান বিপিএলে, কিন্তু 4-6-এর পেছনে রয়েছে ছোট বাউন্ডারির সহজ সুযোগ। বিপিএলের 15তম ম্যাচের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 256টি ছক্কা এবং 416টি ফোর হাঁকিয়েছে ক্রিকেটাররা। প্রশ্ন উঠেছে, এই ছোট বাউন্ডারির অভ্যাস কি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের বিপদে ফেলবে? সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে ছোট বাউন্ডারি ব্যাটারদের জন্য ক্ষতির কারণ হতে পারে। জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে তাই এখন থেকেই ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। ছোট বাউন্ডারিতে কেন খেলা হচ্ছে, এটা কিন্তু একদিক দিয়ে কিন্তু আপনি হয়তো বাইরে যারা খেলা দেখছে ওদের জন্য ভালো, 4-6 বেশি হচ্ছে, 6 বেশি হচ্ছে, সেই হিসাবে কিন্তু আবার অন্য দিক দিয়ে আপনি যখন ইন্টারন্যাশনাল ভেন্যুগুলিতে যাবেন তখন কিন্তু এত ছোট বাউন্ডারি পাবেন।
তো এটা কিন্তু যেহেতু সিলেট স্টেডিয়াম তোর যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট এরিয়া আছে যে বাউন্ডারি লাইনটা স্ট্যান্ডার্ডভাবে খেলানোর জন্য। তো আমার মনে হয় এটা সামনের ম্যাচগুলোতে দেখা উচিত। এটা কিন্তু টেকনিক্যাল পয়েন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্ট্যান্ডার্ড মাঠ মেনটেন করা। এদিকে ঢাকার পর সিলেটেও রংপুর রাইডার্সের পারফরমেন্সে মুগ্ধ মিনহাজুল আবেদিন। রংপুর রাইডার্সের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ওদের বোলিং। ওদের বোলিং কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রিতভাবে ওরা বোলিং করতেছে এবং একটা সময় দেখা যায় ওদের পাওয়ার প্লেতে অনেক রান দিচ্ছে, কিন্তু মাঝখানে যখন 7 ওভার থেকে আপনার 15 ওভার পর্যন্ত চলে ওরা কিন্তু একদম পুরো টাইট করে ফেলেন এবং কিছু উইকেট কিন্তু তুলে নেয়। তো তখনই কিন্তু যে কোনো দলকে কিন্তু চাপে ফেলে দিচ্ছে। বিপিএল এর সিলেট পর্ব শেষের পথে ব্যাটারদের জয় জয়কারের মাঝে দেখা গেছে বোলারদের চোখ রাঙানি। নান্নু বলছেন চট্টগ্রামেও জমে উঠবে ব্যাট বলের লড়াই। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। আইপিএলকে বিশ্বমানের টুর্নামেন্ট আখ্যা দিলেন ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স সেলস। দেশ ছাড়ার আগে বিপিএল নিয়েও জানিয়ে গেলেন নিজের অভিজ্ঞতা। আজিজুল, তামিম, নাহিদ রানাদের খেলা দেখে মুগ্ধ তিনি। রংপুরের আতিথেয়তায় মুগ্ধ করেছে তাকে। তবে মাঠে তামিম ইকবালের আচরণে হতবাক হেলস। সিলেটে হেলসের সাথে কথা বলেছেন শুভ দেবনাথ, ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। টি-20 জামানায় পাওয়ার হিটার অ্যালেক্স হেলসের চাহিদা সব টুর্নামেন্টে, কখনো বিপিএল, কখনো পিএসএল, আবার কখনো আইপিএল। সব জায়গায় খেলার অভিজ্ঞতা আছে এই টি-20 ফেরিওয়ালার। বিপিএল এর পাট চুকিয়ে এখন তার যাত্রা আইএল টি-20। জানিয়ে গেলেন আইপিএল এর বিশ্বমানের টুর্নামেন্ট, সাথে নিজের অভিজ্ঞতা। পিএসএল এ বেশ কিছু এক্সপ্রেস পেসার দেখেছি, সেখানে হাই স্কোরিং ম্যাচ হয়। বিপিএল এ স্পিনারদের আধিপত্য থাকে, তবে এবার কিছু হাই স্কোরিং ম্যাচ হয়েছে। আর আইপিএল তো বিশ্বমানের টুর্নামেন্ট, সেখানে খেলতে পারা সৌভাগ্যের। বিপিএল এ সোহানের মাঠ পরিচালনা মুগ্ধ করেছে এই ইংলিশ ক্রিকেটারকে। 10 দিনের বিপিএল যাত্রায় তার নজর কেড়েছে বেশ কিছু তরুণ ক্রিকেটার। ক্যাপ্টেন হিসেবে সোহান দারুণ। ও শুধু বিপিএল নয়, জাতীয় দলের ক্যাপ্টেন হওয়ার যোগ্য। আর আজিজুল, তামিম, নাহিদ রানারা বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে। বরিশালের বিপক্ষে ম্যাচে তামিম ইকবালের সাথে বাহাস নিয়েও মুখ খোলেন। তামিম ব্যক্তিগত আক্রমণ করে কথা বলেছেন, সেটা খুবই লজ্জার, যা আমি কখনোই আশা করিনি। তামিম বেশ অভিজ্ঞ, তার এসব বোঝা উচিত। সব দলের খেলোয়াড়দের সম্মান দেওয়া উচিত। দেশ ছাড়ার আগে রংপুরকে আগাম অভিনন্দন জানিয়ে গেলেন। শুভ দেবনাথ, নিউজ 24, সিলেট। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি-ফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন, যেখানে পাবেন 40 MBPS পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।